কয়টা বাজে? দুপুর 2:45। চারপাশ খা খা করছে। পেটের ভেতরে একটা নীরব যুদ্ধ চলছে। আপনারা হয়তো ভাবছেন আমি বাইরে থেকে অর্ডার করব। না, আজ আমি নিজেই নিজের ভাগ্যের ফয়সালা করব। পেঁয়াজের প্রতিটি স্লাইস হতে হবে একদম নিখুঁত। রান্নায় তাড়াহুড়ো করা মানে পরাজয়। আমি পরাজয়ে বিশ্বাসী নই। আজ আমি এমন এক রেসিপি তৈরি করব যা ইন্টারনেটে খুঁজলে পাবেন না, কারণ এটা আমার নিজস্ব উদ্ভাবন। পেঁয়াজ কাটা শেষ। এবারে যাই ভাতের প্লেটটা নিয়ে আসি। এই তো আমার ভাতের প্লেট রেডি। পেঁয়াজ কুচি মিক্স। এখন মরিচ দিয়ে দিলাম। এবার লবণ কোনটাতে জানি রাখছিলাম, এইটা, মনে আছে, এটাই লবণ দিয়ে দিই। এই লবণ লবণের কাজ শেষ। এখন রেখে দিই। এখন ভাত মাখানোর পালা। ভাত মাখা ডান। এখন আমি বসে খাবো। মশলার সঠিক ব্যবহারই একজন সাধারণ মানুষকে মাস্টার শেফ বানায়। সাদা লবণের এই দানাগুলো যখন ভাতের সাথে মিশে যায়, এক স্বর্গীয় অনুভূতি। আজ দুপুরে রাজকীয় ভোগ হবে। বিসমিল্লাহ। মিষ্টি ভাত মিষ্টি কেন লাগছে? আমি কি লবণের বদলে ভাতে চিনির চাষ শুরু করলাম? কি হলো, ভাত মিষ্টি কেন হলো দেখি তো। মাস্টার শেফ হওয়ার স্বপ্ন আর চিনি সিরাপে ভাতের স্বপ্ন একই সমান্তরালে চলে না। আজ প্রমাণ হয়ে গেল, শীতে আমার মস্তিষ্ক গলে গেছে। পরিশেষে এটাই বলতে চাই, রান্না করাটা শিল্প, আর সেই শিল্পে আমি আর চরমভাবে ব্যর্থ। মাস্টার শেফ হওয়া বাদ দিলাম। আপাতত বিস্কুট খেয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সার্থকতা। সবাই ভালো থাকবেন। আর লবণ আর চিনি আলাদা কৌটায় রাখবেন, নয়তো আমার মতো বিস্কুট খেয়ে দুপুর পার করতে হবে।